ভূতবাগানের কথামালায় আজ শুনবেন ডক্টর শিবরাম চক্রবর্তী লেখা গল্প ইম্ফলে ফৌজি গাড়ি এবং অনুপম দা। ইম্ফল লিরিক মেমোরিয়াল হাসপাতালের গেস্ট রুম। সেদিন হাড় কাঁপানো শীত। সেই সকাল থেকেই জুবুথুবু হয়ে বসে আমরা চারজন, আমি, ব্রজবিধু, অভয় ও মিহির, সবাই ডাক্তার। ব্রজবিধু, অভয় মণিপুরের ছেলে, আমি কলকাতার, মিহির শিলচরের। একসঙ্গে সবার পড়াশোনা। কনফারেন্সে এসে বছর 20 পর দেখা। কেউ কাউকে চিনতে পারিনি। এখানকার মেডিকেল কলেজের সার্জন প্রফেসর শিবনাথও আমাদের ব্যাচের ছেলে। কলকাতায় শ্বশুরবাড়ি। ওর সঙ্গে প্রায় দেখা হয়। শিবনাথই চিনিয়ে দিল, আর জানতে পেরে ব্রজবিধু টানতে টানতে নিয়ে এসেছে ওর এই লিরিক হাসপাতালে। ব্রজবিধু এদিককার নাম করা ডাক্তার। গরিব গুরবোদের চিকিৎসায় নিবেদিত প্রাণ। যে যা দেয় তাই নেয়। আয়ের চেয়ে ব্যয় বেশি, তবু ভ্রুক্ষেপ নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া অগাধ সম্পত্তির মালিক। এদিককার রাজা বললেও চলে, পুষিয়ে যায়। মিহির এখন থাকে কানাডায়। ও হলো এক্স ফৌজি। একসময় ছিল কর্নেল মিহির দাস। এখন সেই আর্মি মার্কা মোচড়ানো গোপটুকু শুধু আছে। কোথায় সেই ইস্পাত কঠিন চেহারা, এখন রীতিমতো মোটা। তবে মনের জোর সাংঘাতিক। অভয় কাবুই থাকে দিল্লিতে। মোহনবাগানে খেলতো এক সময়। আমরা বলতাম অভয় মোহনবাগান। সে এখন দিল্লির বড় ডাক্তার। রোগা ফড়িং মার্কা চেহারা ছিল ব্রজবিধুর। এখন টকটকে ফর্সা রং আর কালো মোটা ফ্রেমের চশমায় ভারিক্কি চেহারা। ফিল্ম স্টার ড্যানির ডুপ্লিকেট। ভীষণ গম্ভীর। কথা বলতে ভয় হয়। এত বড় নার্সিংহোম চালায়। এরকম চেহারাই মানায়। আর আমি সুমিত্র। চিরকাল হাট জিরজিরেই হয়ে গেলাম, রয়েও গেলাম। সেই ছোটবেলা থেকেই বাতে ভুগি। বেতো সুমি বলেই সবাই ডাকে। আমরা কবে ডাক্তারি পাশ করেছি সে তো ভুলেই গেছি যেন। অনেক দিন পর দেখা হলে যা হয়, হইচই, আড্ডা আর পুরনো সব কথা। গেস্ট রুম জমজমাট। ফৌজি মিহির বলে উঠল, এখানেই উড়েছিল স্বাধীন ভারতের পতাকা। নেতাজির আজাদ হিন্দ ফৌজ পা রেখেছিল ময়রাঙে, মাত্র 30 কিলোমিটার দূরে। পাশেই লোকটাক লেক, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের লেক। 40 স্কোয়ার কিলোমিটার। সামনের ঝকঝকে রাস্তা ধরে ছোট্ট শহর নাম্বল। ওটা পেরিয়ে বিশেনপুর ছুঁয়ে কিছু দূরে গেলেই ময়রাং। ওখানেই আইএনএ মেমোরিয়াল। একটু থামল মিহির। চোখ দুটো জ্বলে উঠল। এত দূর এসে ময়রাঙে যাব না তা কি হয়? এখন মাত্র 3টে বাজে। ঘন্টা দুয়েকের ভেতরেই ফিরে আসব। আমার কতদিনের স্বপ্ন ময়রাঙে যাই আর ওখানকার আইএনএ মেমোরিয়াল দেখি। আমরা চুপ করেছিলাম। গেস্ট রুমে বসে শীতে প্রায় জমে যাচ্ছি।
রুম হিটার জ্বলছে, তবু কি ঠান্ডা। বাইরে হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি, থামবার লক্ষণই নেই। পথঘাট শুনশান। আমি চিরকালই শীতকাতুরে। এখানে তো কথা বলতে গেলেই দাঁতের ঠকঠকানি। বাতের কামড়ানিটা বেশি বেড়েছে। মিনমিন করে উঠলাম, ভাই মিহির, খ্যাপামি ছাড়ো। বাইরে বেরোলে আর দেখতে হচ্ছে না ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া অ্যান্ড হোয়াট নট। ধমক দিয়ে উঠল মিহির। কিছুদিন আর্মিতে থাকলে এসব কথা বলতিস না। জানি ওয়েদার খারাপ পাহাড়ে অঞ্চলে, আই মিন এন্টায়ার রিজিয়ন। এখানে বাতাসে সবসময় বারুদের গন্ধ। উগ্রপন্থীদের চোরাগোপ্তা আক্রমণ, সো হোয়াট, ইউ মাস্ট গো। 3 দিন ধরে ওয়েট করছি। ওয়েদার এরকমই। কালই আমাদের ফেরার কথা। আমি দিল্লি হয়ে কানাডা। অভয় কাবুই, বিধু এদিককার ছেলে। ওরা অনেকবার ও জায়গায় গেছে। আমাদের জীবনে হয়তো আর আশাই হবে না। এত দূর এসেও যাব না। বিদু ফ্লাক্স থেকে চা ঢালছিল কাপে। মিহির গলায় মাফলার জড়াতে জড়াতে গুনগুনিয়ে উঠছিল। তাল দিচ্ছিল পা ঠুকে ঠুকে। সেই গান, কদম কদম বাড়ায় যা, খুশিকে গীত গায়ে যা। নার্সিংহোমের বড় বড় গাছগুলোর মাথায় গো গো করে উঠছিল বাতাস। আকাশ চিড়ে আলোর ঝলক, বাজের শব্দ, মেঘের ডাক, বৃষ্টির সঙ্গে কেমন এক অদ্ভুত পরিবেশ। বাইরে আধার নামছে দ্রুত। সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে চায়ের কাপ হাতে মিহির থমকে উঠল। কিরে, সবাই চুপ করে কেন? এই সুমিত, আর মোহনবাগানের ময়দান কাঁপানো অভয়, গরিব বন্ধু ড্যানি, বোঝবিধু, ওয়েদার দেখে সবাই ফিউজ মনে হচ্ছে। চোরাগোপ্তা আক্রমণের ভয়, সব কাওয়ার্ডের দল। নার্সিংহোমের জিপটা রয়েছে। এই বেতসুমি, তুই কোনোদিন ওদিকে যাসনি, আমিও না। বিধু অভয় ওরা না গেল, তুই চল। বোঝবিধু বলল, না না, ভেরি ব্যাড ওয়েদার। গাড়ি উল্টাতে কতক্ষণ? বরঞ্চ কাল আর্লি মর্নিংয়ে চল। টিভির ফোরকাস্ট বলেছে আজ শেষ রাত থেকে বৃষ্টি থামবে। ওয়েদার উইল ইমপ্রুভ। ভেংচি কেটে উঠল মিহির। ওয়েদার উইল ইমপ্রুভ, ঘোড়ার ডিম। তা নয় হলো, কিন্তু অনুপমদার কাছে মুখ দেখাবি কি করে? অনুপমদা সেই লেকের ধারে আমাদের জন্য ঠিক 4টে থেকে 4:30 পর্যন্ত ওয়েট করবে। এখন বেরিয়ে গেলে 4টের ভেতর পৌঁছে যাব। সকালেই টেলিফোন করেছিল অনুপমদা। সে কথা এখন কারো মনে নেই, তাই না? মিহিরের কথায় অনুপমদার কথা মনে পড়ল এবার। মেজর জেনারেল অনুপম বন্দ্যোপাধ্যায়, কলেজ জীবনে আমাদের সিনিয়র, পাশ করেই আর্মিতে, এখন সর্বোচ্চ পদে, পুরো ইস্টার্ন কমান্ডের আর্মি মেডিকেল কোরের ভারপ্রাপ্ত অফিসার। হ্যাঁ, ভোরেই ফোন করেছিল অনুপমদা। আমি ধরেছিলাম। আমরা 4 জন এই লিরিক নার্সিংহোমে গেস্ট হাউসে রয়েছি কী করে জানলো? অবাকই হয়ে গেলাম বলতে গেলে। বছর 2 আগে দেখা হয়েছিল কলেজের রিইউনিয়নে। অনেক বছর পর সেই মাত্র একবার। আমাকে দেখে অনুপমদা কি হাসি। বাত ব্যথায় কাতর, তোর চুল সাদা, মাই গডনেস। রোজ সকালে 1 ঘন্টাখানেক দৌড়বি, তারপর 1 বাটি ছোলা, গুড় আর আদা। মাসখানেক পরে তোর বাত টাত সব হাওয়া। চুলে তো আর ভাই কালো হবে না, তবে দেখবি জেল্লার ঝিলিক। নিজেই বেতরুগী, তুই করবি অন্যদের চিকিৎসা। হাস। অনুপমদাকে দেখে খুব হিংসে হতো আমার। ঝকঝকে অলিভ গ্রিন ফৌজি ড্রেসে দারুণ দেখাতো। সবসময় কেমন যেন বীর বীর ভাব। আমার তো আর্মিতে যাবারই কথা। শেষ মুহূর্তে সব বানচাল।
বাবা হঠাৎ মারা গেলেন। ছোট ছোট ভাই বোন, বিধবা মা বাইরে বাইরে থাকলে এদের দেখবে কে? তাই কলকাতায় পড়ে রইলাম। সরকারি চাকরি, ডাক্তারি। তবু আর্মিতে জয়েন না করার দুঃখ রয়েই গেল। কলেজে এনসিসিতে ছিলাম টানা 5 বছর, পরপর 2বার বেস্ট ক্যাডেট পুরস্কার। বি সার্টিফিকেটে পাশ করা ছেলে আমি। এই ঠান্ডায় সেসব কথা ভেবে মনটা হু হু করে উঠছিল। ডাক্তার মিহির দাস বলছিল, এই ঠান্ডায় ময়রাঙের কাছে লেকের ধারে ওয়েট করছে অনুপম দা। কথা শেষ হওয়ার আগে টেলিফোন বাজলো। লাফ দিয়ে উঠল মিহির। নিশ্চয়ই অনুপম দা। মেজর জেনারেল এপি। হ্যালো, ইয়েস। কি বললেন? নো ডেঞ্জার। দাদা, আমি এক ফৌজি, আর্মিতে ছিলাম। ভয় ডর আমার নেই। ওই বেতু সুমিত ঝামেলা পাকাচ্ছে। অভয় বিধু এখানকার ছেলে। ওইদার দেখে নার্ভাস। জানে না টানা 1 বছর লাদাখে পোস্টিং ছিল আমার। হ্যালো হ্যালো। ধ্যাৎ, ফোনটা কেটে গেল। কত কষ্ট করে আর্মির ইন্টেলিজেন্স লাইনে ফোন করে অনুপম দা, হি ইজ ওয়েটিং দেয়ার। আর আমরা সবাই ঝিমুচ্ছি বসে বসে। ভাবতেও লজ্জা হয়। ফোনে অনুপমদার কথায় কেমন যেন একটা উদ্দীপনা ফিরে পেলাম। হট ওয়াটার ব্যাগ হাতু থেকে সরিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। সাদা চুলার দাড়িতে হাত বুলিয়ে বললাম, এই বিদু, তোর গরম ওভারকোট আর লেদার জ্যাকেটটা দে। মাপলার টুপি তো রয়েছে। আই মাস্ট গো। এমন সময় বাজ পড়ল। বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, আকাশ কালো, নিস্তব্ধ চরাচর। নার্সিংহোমের কুকুর দুটো রক্তহীন করা গলায় হঠাৎ ডেকে উঠল, হিংস্র ডোভারম্যান, এখানকার অতন্দ্র প্রহরী। বিধু পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো। আমরাও। হ্যাঁ, ঝড়জলের মধ্যে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে একটা জিপ। হাততালি দিয়ে উঠল মিহির। আর্মি ভেহিকল। অনুপমদা নিশ্চয়ই পাঠিয়েছে। তোরা যা ইচ্ছে কর, আমি চললাম। বলতে বলতে জিন্স প্যান্ট আর শার্টের ওপর শীতের জ্যাকেট গায়ে দিয়ে পায়ে জুতো গলিয়ে রেডি মিহির। এই নিয়ে 2বার ফোন করলেন জেনারেল সাহেব। সেই সকাল আর এখন। প্রথম দিকে যখন লাদাখে ফরওয়ার্ড এরিয়ার পোস্টিং, তখন অনুপমদা ওখানকার ওসি। হঠাৎ ট্রান্সফার অর্ডার। এদিকে নেফায় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার পোস্টিং পেয়ে অনুপমদা দারুণ খুশি। যাক, নেতাজির জায়গাটা দেখা হবে। ইটস এ রেয়ার চান্স। বলেছিল, মন খারাপ করিস না মিহির, তোকেও সুযোগ পেলে ওই দিকে নিয়ে যাব। দীর্ঘশ্বাস পেলে মিহির। আর সুযোগ ওপরওয়ালার সঙ্গে খিটিমিটি বাঁধতে প্রি ম্যাচিওর রিটায়ারমেন্ট নিয়ে চলে এলাম বিলেতে। কিন্তু দেখ, ঠিক কথাটা মনে রেখেছে অনুপমদা। এত বছর পরেও ভোলেনি। জায়গাটা আমাকে দেখাবেই। মেজর জেনারেল এপি এর আর্মির ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আমাদের খবর বের করেছে। অবাক কাণ্ড। এরই মধ্যে 2বার ফোন আজকে। কথা ঢাকা পড়ে গেল একটা তীব্র আওয়াজে। ধাতব কণ্ঠস্বর, যেন এক বাচ্চা ছেলের কান্না। আমরা চমকে উঠলাম। মণিপুরের বিধু আর অভয় হো হো করে হেসে উঠল। ঘাবড়াস না, এদিককার এক পাখি রাত্রিরে ডাকে মাঝে মাঝে, অমঙ্গলের চিহ্ন। বাইরে জিপের হর্নের শব্দ। মাথায় টুপিটা আরও টেনে মিহির বলল, না, আর দেরি নয়। বিধু, তুই কি যেন বললি? অমঙ্গল? ব্যাট সাইন টাইম। পাখির গলায় বাচ্চার আর্তনাদ। যত সব কুসংস্কার। আমি আবার ব্যাট সাইন ভালোবাসি। দেখতে চাই ব্যাড না গুড। আই ডোন্ট কেয়ার অ্যান্ড মাইন্ড। দূরের পাহাড়গুলো এখন আর দেখা যাচ্ছে না। বৃষ্টির তেজ একটু কম। রাস্তাঘাট ভিজে সপসপে নির্জন। মাঝে মাঝে ছুটে যাচ্ছে টহলদার পুলিশের গাড়ি।
পাহাড়ের আবহাওয়া যেমন হয়, এই রোদ, এই বৃষ্টি, কিন্তু এই ঝড় জলে শেষ দুপুরে আঁধার ঘনিয়ে এসছে দ্রুত। পাহাড়ের সন্ধ্যা এমনিতেই নামে তাড়াতাড়ি, শেষ বিকেলেই নিভে আসে আলো। জানলার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকালো মিহির। ওই তো জিপটা। চালকের আসনে ঢেউ খেলানো টুপি আর কমান্ডো ড্রেসে বসে আছে নিশ্চয়ই অনুপমদা। চিরকাল সারপ্রাইজ দেবার স্বভাব, এখনো সেটা গেল না। আমরাও তাকালাম। লাইট পোস্টের নিভু নিভু আলোয় রাস্তায় আবছা অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না কাচের আরশি বেয়ে জল নামছিল গড়িয়ে গড়িয়ে। মিহির ছটফট করে উঠল। এই বেতো সুমিত, তোর গিয়ে কাজ নেই, হাঁটুর চাক্কা জ্যাম, এমনিতেই বাতের রুগী। আই মাস্ট সি দ্য প্লেস অ্যান্ড অনুপমদা। অভয় কাবুই ফুট কাটল। নিচে অনুপমদাকে একটা মেসেজ পাঠালেই হয়। এই ওয়েদার, বলতে বলতে গায়ের শালটা ভালো করে জড়ালো। দুঃখ করার কিছু নেই, ওই মায়েরাঙের ছবি নার্সিংহোমের নিচে বড় করে টাঙানো আছে, ওটা দেখলেই দেখা হয়ে যায়। বিধু ড্যানির গলা নকল করে নিয়ে সিনেমার সেই ডায়লগ ছাড়ল। চাই না আমার সোনার নকল চাপা, আসল চাপা পেলে। নকল ছবিতে কি আসল জায়গার স্বাদ পাওয়া যায়? সিগারেটে টান দিল, চোখ দুটো বুজে রইল কিছুক্ষণ। টুপ দিয়েছে যে মনের ভেতরে, সেই 20 বছর আগেকার বিধু, ভাবুক কবি। আমরা বলতাম ফিলোজফার, পাগল। হ্যাঁ, পাগল তো বটেই, তা নাহলে এমন জায়গায় নার্সিংহোম করে। মনে হয় 5 স্টার হোটেল, যা চকচকে চেহারা, মার্বেল প্যালেস, বিলেত থেকে তুলে এনে বসিয়ে দিয়েছে যেন। পাহাড় অঞ্চলে পৌঁছে দিয়েছে উন্নত চিকিৎসা। এমন সময় সিস্টার এসে দাঁড়ালেন। মণিপুরের ভাষায় কী যেন বলছিল, বুঝলাম না। বিধু ঘড়ি দেখে উঠে দাঁড়ালো, বাইরের দিকে তাকিয়ে কণ্ঠে হতাশা। কত চেষ্টা করছি, এখানে ডাক্তার থাকতে চায় না। প্রফেসর প্রসাদ, শিবনাথ, ওর হাউস সার্জেনকে মাঝে মাঝে হেল্প করতে পাঠায়। আজ মস্ত বড় অপারেশন, ওটি রেডি, কিন্তু এই বৃষ্টি ঝামেলা বাঁধল। জুনিয়র ডাক্তারদের পাত্তা নেই। অপারেশন একা করা যায় না, হেল্পিং হ্যান্ড দরকার। এই অভয়, মোহনবাগান, তুই চল একটু হেল্প করবি। প্রফেসর প্রসাদ নিশ্চয়ই এসে পড়বেন, এটা ওর কেস, আত্মীয়। হঠাৎ লাইট নিভে গেল, চারিদিকে অন্ধকার। আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। জ্বলে উঠলে এমার্জেন্সি লাইট। মিহির কোথায় গেল? মিহির উবে গেল নাকি? আশ্চর্য! আবার সেই পাখির গলার বাচ্চার কান্নার আওয়াজ। আধার চিরে কেমন একটা ভয়ের স্রোত। নিচে চিৎকার করে উঠল কুকুর দুটো। বিধু বলল, সুমিত, তোর বাতের শরীর, ঘরেই থাক। চল অভয়, এক্ষুনি জেনারেটরের আলো জ্বলবে, ওটিতে নেমে যাই। মিহিরটা সত্যি অদ্ভুত, এখনও খ্যাপা, নিশ্চয়ই নিচে নেমে গেছে। বলতে বলতে লম্বা 7 ব্যাটারির টর্চের আলো বাইরে ফেলল। হ্যাঁ হ্যাঁ, ওই তো মনে হচ্ছে জিপটা। মিহির হাত নাড়ছে। আধার পুড়ে নিচে থেকে মিহিরের কণ্ঠস্বর ভেসে এলো, ইয়েস, অনুপমদা বলেনি, কথা রেগেছে, গাড়িতেই বসে। উইশ ইউ অল দ্য বেস্ট। গাড়ির আওয়াজ শুনতে পেলাম আমরা। জিপটা মনে হলে বেরিয়ে গেল দুরন্ত গতিতে। হাওয়া, হেডলাইট জ্বলছিল না। আমি বললাম, ফৌজিদের এরকম নাইট ভিশন চশমা থাকে, রাত্রে সব দেখা যায় দিনের মতো। মাউন্টেন ডিভিশনের ছিল অনুপমদা, পরনে নিশ্চয়ই বুটপ্রুফ জ্যাকেট, হাতে গ্লাভস আর চশমা। আর ঠিক তখনই হেডলাইটের আলোয় আধার সরিয়ে এসে দাঁড়ালো একটা মারুতি গাড়ি। বিধু বলল, যাক, চিন্তা নেই, শিবনাথ এসে গেছে, এখন ডিরেক্ট ওটিতে যাব। চল অভয় চল, আমরা এগোই। কিন্তু আবার সেই পাখির আর্তনাদ, ধাতব কণ্ঠস্বরের কান্না। চিন্তার রেখা ফুটল
বিধুর কপালে। ভালো লাগছে না রে, আমার এই অঞ্চলে এই পাখির ডাক খুব মানি। বাঘের আগে যেমন ফেউয়ের ডাক, তেমনি এই আওয়াজও বিপদের সংকেত। মিহির না গেলেই ভালো করতো, এখন ভালোই ভালোই ফিরে এলে বাঁচি। বড় একটা শ্বাস ফেলল। লেট আস প্রে ফর হিম। বিধুর কথায় কেমন যেন একটা অস্বস্তিকর নীরবতার ঘোরটোপ চারিদিকে। ও বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছিল। মোহনবাগানের প্লেয়ার অভয় তাড়া দিল, তুই এখনও দেখি ভাবুক, অল্পতেই ঘাবড়ে যাস। অনুপমদার সঙ্গে আছে, ভয় কি? চল চল, অপারেশন শুরু করি। এই সুমিত, তুই ওই হট ব্যাগ হাঁটু আর কোমরে লাগা, ব্যথা কমবে। অপারেশন শেষ হতে 6টা। বাইরে ঝড়ো হাওয়ার তাণ্ডব, বিশ্রী ওয়েদার। আলো ফিরে এসেছে, তবে টিমটিমে। রাস্তার পোস্টে আলো নেই, নিকোষ কালো অন্ধকার। ঠান্ডাটা জাঁকিয়ে নেমেছে। হাড় হিম করা কাঁপুনি ধরছে বারবার। বাইরে ঝিঝির দাগ। নিচের অফিসের জানলা বোধহয় খোলা, বাতাসের দাপটে বন্ধ হচ্ছে, খুলছে বারবার। আরশির ঝনঝনে আওয়াজ। বাজ চমকালো, কাজ ভাঙার আওয়াজ পেলাম। আবার সেই রাত পাখির আর্তনাদ, ডোভারম্যানের চিৎকার। কেমন যেন ভয় ভয় ভাব। আমি চমকে উঠলাম বারবার। মিহিরের এতক্ষণে ফিরে আসার কথা, অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছে। এই শালা বেতো, চুপচাপ শুয়ে। ওরা সবাই কোথায়? হঠাৎ মিহিরের গলায় স্বস্তি ফিরে পেলাম। ভিজে গেছে মিহির। বলল, দারুণ চান্স মিস করলি। গেলি না? আরে অনুপমদার সঙ্গে ছিল, এরকম সুযোগ জীবনে একবারই আসে। মাথার টুপিটা চেয়ারে ছুঁড়ে ফেলে বিছনায় গা এলিয়ে দিল। লেদার জ্যাকেট খুলে ফেলল। বলল, দেরি হলো কেন জানিস? অনুপমদা ওখানেই রয়ে গেল। আমি ড্রাইভ করে জিপটা নিয়ে এলাম। সঙ্গে আর্মি কারা ছিল, পথ দেখিয়ে নিয়ে এসেছে আগে আগে। মাঝখানে রাস্তা হারিয়ে যা একটু দেরি। এই বেতো, লেপ কম্বল সরিয়ে উঠে বস। বলেই বাইরের দিকে তাকালো। আশ্চর্য তো, জিপটা কোথায় গেল? ওটা তো গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। অনুপমদা বলে, এখানকার আর্মি হেডকোয়ার্টারে শিবনাথকে খবর দিতে, ওরা জিপটা নিয়ে যাবে। বললাম, গুল মারার জায়গা পাস না? অনুপমদা তোকে নামিয়ে দিয়ে গেছে, ফুটানি অন্য জায়গা দেখাস। অনেক দিন আর্মি ছেড়েছিস, এখনও ওদের জিপ চালাতে পারিস? মেশিন গান, স্টেন গান সব তোর হাতে কথা বলে। থলথলে শরীরে ফিট, এতখানি রাস্তায় লম্বা ড্রাইভ। বাইরে তাকিয়ে আছে মিহির, কথা বলছে না, কি যেন ভাবছে। সত্যি বিশ্বাস কর, অনুপমদা আমায় নিয়ে গেছিল। ড্রাইভ করে আমি একাই ফিরেছি, কিন্তু জিপটা আশ্চর্য, হাওয়া হয়ে গেল। আমি হাসলাম। পিসি সরকার এখানে নতুন ম্যাজিক দেখাতে আসছেন, জানিস না? কলকাতায় বসে পৃথিবীর যে কোনো জায়গার গাড়ি টাড়ি হাওয়া করে দিতে পারেন, ইচ্ছে করলে এই নার্সিংহোমটাও। কথার উত্তর দিল না মিহির, কেমন যেন বোবা দৃষ্টি। শিবনাথ, বিধু, অভয় ফিরে এলো একটু পরে। বিধু বলল, কতক্ষণ ফিরেছিস? আমরা নিচে অপারেশনে ব্যস্ত ছিলাম, খুব চিন্তা হচ্ছিল তোর জন্য। ফ্লাস্ক থেকে চা ঢেলে কাপ এগিয়ে দিল বোঝবিধু। মিহির বলল, জিপে ফিরেছি। অনুপমদা বলেছে আর্মি হেডকোয়ার্টারে শিবনাথকে খবর দিতে, কিন্তু জিপটা ওই রাস্তায় ছিল, গেটটার সামনে। গেল কোথায়? শিবনাথ অবাক। আর্মি হেডকোয়ার্টার, কিন্তু কেন? প্রফেসর শিবনাথ কিছুই জানতো না। গাড়ি থেকে নেমে সোজা ঢুকে গেল ওটিতে। খুব ডিফিকাল্ট কেস, অপারেশন করতে সময় নিয়েছে বেশি। এতক্ষণে ফুরসত পেলে যেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে সব শুনল। মেজর জেনারেল এপি ময়রাংজিভ এসব। হাসল। দেখ মিহির,
এপিদা এখানে আসবে, আমাদের সঙ্গে দেখা হবে না, ইম্পসিবল। তোর এই স্বভাব, কথায় কথায় গুল মারার হ্যাবিট গেল না। কত বছর আগে এপিদা তোকে কথা দিয়েছিল, তা যেন ওর মনে আছে। দাম বাড়াচ্ছিস নিজের, তাই না? নিশ্চয়ই কাছাকাছি এয়ারপোর্টে সময় টময় কাটিয়ে হাঁটতে হাঁটতে ফিরে এসেছিস। গুল মারবি, ভালো করে মার, ধরা পড়ে যাস বারবার। যত সব মিহির জোরে উঠল। হ্যাঁ, অনুপমদা এসেছিল, সময় অভাব তাই নামিনি। জিপ আমি ড্রাইভ করে নিয়ে এলাম। অনুপমদা এখন ওই ফরওয়ার্ড এরিয়া ভিজিটে রয়েছে। যা বলছি তা কর না। তোর তো এদিকে খুব জানাশোনা। এখানকার আর্মি হেডকোয়ার্টারে ফোন করলে সব জানতে পারবি। জিপটা ওদের নিয়ে যাওয়ার কথা। আশ্চর্য, দেখতে পাচ্ছি না, বোধহয় নিয়ে গেছে এর মধ্যেই। শিবনাথ হো হো করে হেসে উঠল। বেশ, ব্রিগেডিয়ার সিং আমার জানাশোনা, ফোনে কন্ট্যাক্ট করছি। সোফায় হেলান দিয়ে বসে টেলিফোন ধরল। অনেকক্ষণ ধরে কী সব কথা হচ্ছিল, ভাষাটা মণিপুরি, ঠিক বুঝলাম না। ফোনের মাউথপিসে হাত চেপে বলল, না, এপিদা আসেনি। কিন্তু মিহির, তুই ঠিক বলছিস, অনুপমদার সঙ্গে দেখা হয়েছিল? অদ্ভুত গলা শিবনাথের। আশ্চর্য, নেশা টেশা করিসনি তো? ওসব অভ্যাস তো তোর আগে ছিল না। কবে থেকে ধরলি? নেশা? খেপে গেল মিহির। হোয়াট ডু মিন? কথাটা কানে ঢুকছিল না যেন শিবনাথের। চোখ মুখ করুণ দেখাচ্ছিল। অভয় ব্রজবিধু বিছানায় আমার পাশে লম্বা হয়ে শুয়ে। শিবনাথ ফোনে বলল, ইয়েস, কানেক্ট উইথ ক্যালকাটা, ফোর্ট উইলিয়াম, রেসিডেন্স অফ জেনারেল এপি। আমার দিকে টেলিফোন এগিয়ে দিল। বৌদির সঙ্গে তোর খুব জানাশোনা, কথা বল। আমি কথা বলতে বলতে চমকে উঠলাম। বৌদি, কি বলছেন আপনি? না না, বিশ্বাস করতে মন চাইছে না। টেলিফোন নামিয়ে গম্ভীর হয়ে বসে রইলাম। অভয় বিধু উঠে বসল। কি বলল? সামথিং সিরিয়াস? ঘরের আবহাওয়া কেমন যেন থমথমে। বৃষ্টিটা হঠাৎ বেড়ে গেল। বাতাসের শব্দে বাজের সঙ্গে অদ্ভুত এক পরিবেশ। আবার সেই রাত পাখির চিৎকার। আমি বড় শ্বাস ফেললাম। হ্যাঁ, অনুপমদা। বলতে বলতে কান্না পাচ্ছিল। দিন 15 আগে অফিসে কাজ করতে করতে বুকে একটু ব্যথা, তারপর নেই হয়ে গেছে। গলাটা ধরে এলো আমার। নিঃশব্দে ঘরে বসে আছি আমরা 4 জন। সেই টেলিফোন, এপিদা, জিপ, কথা রাখতে অনুপমদার আশা। ভাবতে ভাবতে গা কাটা দিচ্ছিল। হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়ালো মিহির। অ্যাটেনশন ভঙ্গিতে ফৌজি কায়দায় স্যালুট জানালো। টুপি খুলে বলল, অনুপমদা কথা রাখতে এসেছিল। তারপর কাটা কাটা গলায় বলল, গুল মেরেছি তাই না? ওই যে রাস্তার দিকে তোরা সবাই তাকা, সেই জিপ, ফৌজি ড্রেস, মাথায় ঢেউ খেলানো টুপি, আমাদের অনুপমদা। বলতে বলতে হাঁপাচ্ছে এক্স ফৌজি কর্নেল দাস। আমরা সবাই উঠে দাঁড়ালাম। হ্যাঁ, সত্যি দাঁড়িয়ে আছে একটা জিপ, আবছা দেখাচ্ছে। ওই জল ঝড়ের রাত্রিরে এমন সময় বিদ্যুৎ চমকালো। সেই আলোয় পরিষ্কার দেখতে পেলাম জিপটার এক ঝলক। বলে উঠলাম, ইয়েস, ওই তো অনুপমদা। স্টিয়ারিং ধরে বসে রয়েছে, মুখে সেই বাঁকা হাসি। আমাদের অবাক করা দৃষ্টির সামনে একটা ঘন কুয়াশার আস্তরণ সাদা মেঘের মতো ঢেকে ফেলল গাড়িটাকে। ধোয়া হয়ে পাক খেয়ে খেয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে। সেই সঙ্গে অদৃশ্য হয়ে গেল জিপ আর অনুপমদা। আমাদের কারো মুখে কথা নেই। দাঁড়িয়ে আছি হাত ধরাধরি করে পাশাপাশি। আমাদের আঙুলগুলো কাঁপছিল। হঠাৎ
আলো নিভে গেল ঝুপ করে। লোডশেডিং, চারিদিকে নিস্তব্ধ, ছমছমে ভৌতিক অন্ধকার। আমাদের সকলেরই মনে একটাই কথা, অনুপমদা সত্যি এসেছিল, মিহির মিথ্যে কথা বলেনি।